আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৭৭ নাম্বার পর্ব। আজকের পর্ব হলো ভালোবাসা ও সহমর্মিতা সমাজে প্রয়োগ। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। ইমানের শাখাগুলি একজন মুমিন মুত্তাকিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রেই যেন আমাদের ইমানের প্রতিটি শাখা আমরা পালন করতে পারি। প্রিয় বন্ধুগণ, ভালোবাসা ও সহমর্মিতা সমাজে প্রয়োগ একজন মুমিনের সবচেয়ে বড় মূল্যবান শাখা। কুরআনে আল্লাহ বলেন, আর যে সৎকর্মে এগিয়ে যায় সে মানুষের সাথে ও সহমর্মিতা দেখায়। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৬৫ নম্বর আয়াত। এটি সমাজে শান্তি ও ঐক্য নিশ্চিত করে। ওলি আউলিয়াদের মতে ভালোবাসা ও সহমর্মিতা আত্মার আলোকে শক্তি বৃদ্ধি করে। প্রিয় বন্ধুরা, ভালোবাসা ও বন্ধুত্ব দৃঢ় হয়, সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে, আল্লাহর বরকত আসে। ভালোবাসা ও মানবিক জীবনকে সুন্দর করে। আমরা যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ অনুসারে পরিচালিত করি, তাহলেই আমরা বুঝতে পারবো ভালোবাসা ও সহমর্মিতা কি জিনিস। প্রিয় বন্ধুরা, কোরআন ও হাদিসের মধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যে মানুষের প্রতি সবচেয়ে সহানুভূতিশীল। সহিহ মুসলিম। কোরআনে নির্দেশ দেয়, পরস্পরের প্রতি যে সহানুভূতি ও ভালোবাসা আছে তারাই সত্যিকার অর্থে তারাই প্রকৃতপক্ষে মুসলমান। প্রিয় বন্ধুরা, 4 মাযহাবের ইমামগণ এ সম্পর্কে কি বলেছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, সহমর্মিতা ও ভালোবাসা ইমানের চূড়ান্ত চিহ্ন। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, সৎকর্মের ধারাবাহিকতা ও সহমর্মিতা সমাজকে আলোকিত করে। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, ভালোবাসা ও সহমর্মিতা মানবকে আলোকিত করে এবং বিপদ থেকে রক্ষা করে। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, মুমিনের শীর্ষ চরিত্র হলো সমাজে সহমর্মিতা ও ভালোবাসা প্রতিষ্ঠা করা। মুসনাদ আহমদ। 4 মাযহাব একমত, এই শাখা ইমানের অপরিহার্য অংশ। ভালোবাসা সামাজিক বন্ধন দৃঢ় ও ভীতি হিংসা কমায়, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ একে অপরের সাথে ভালোবাসা এবং সহমর্মিতার সাথেই সম্পর্ক স্থাপন করে। এই ভালোবাসা ও সহমর্মিতার প্রয়োগে আধ্যাত্মিক প্রশান্তি। ভালোবাসা ও সহমর্মিতা আত্মার প্রশান্তি বৃদ্ধি করে, ভয় ও উদ্বেগ কমে যায়। ওলি আউলিয়াদের মতে এটি মুমিনকে আলোকিত করে, সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে। প্রিয় বন্ধুরা, পরিবারের প্রয়োগ। পরিবারের সহমর্মিতা শেখানো সম্পর্কে দৃঢ় করে, ভালোবাসা বৃদ্ধি পায়, আত্মার প্রশান্তি নিশ্চিত করে, সৎকর্মের ধারাবাহিকতা বৃদ্ধি পায়, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়, হঠাৎ অনিষ্ট এড়ানো যায়, ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি পায়, আল্লাহর রহমত ও বরকত আসে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই সামাজিক জীবনে বন্ধু বান্ধবের ক্ষেত্রে যে প্রতিটি মানুষের উচিত একে অপরের সাথে ভালোবাসা ও সহমর্মিতা বজায় রাখা। কারণ আমরা মানুষ সামাজিক প্রাণী। সমাজে বসবাস করতে হলে প্রত্যেক শ্রেণীর মানুষের থাকবে। এখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান প্রত্যেক শ্রেণীর মানুষ থাকবে। কিন্তু একজন মুমিনের উচিত বন্ধু হিসাবে অপর মুমিনকে বন্ধু করে নেওয়া। তাই আমরা যেন মুমিন হয়ে মুমিনকে বন্ধু বানাই। কিন্তু অন্য বিধর্মী লোক যারা আছে, যারা আমাদের ধর্মের নয়, অন্য ধর্মের, তাদের প্রতিও
আমাদের সামাজিক নিয়ম নীতি বজায় থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা ছিল, কিন্তু তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবারা উঠা বসা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, লেনদেনও করেছেন। তাই বলে তারা একে অপরকে হত্যা করেনি, একে অপরকে মেরে ফেলার জন্য চেষ্টা করেনি। তাই আমাদের উচিত বিপদে সহমর্মিতা, কঠিন সময়ে মানুষের প্রতি সহমর্মিতা রাখা। অলি আউলিয়ারা সবসময় বলেছেন এটি আত্মাকে শান্তি দেয়, ভয় ও উদ্বেগ কমে, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়। শিক্ষাগত ও শিক্ষামূলক প্রয়োগ। প্রিয় বন্ধুগণ, শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে সহমর্মিতা শেখানো, ভালোবাসা বৃদ্ধি পায়, সৎকর্মে ধারাবাহিকতা বৃদ্ধি পায়, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়, ভালোবাসা ও সতর্ক বৃদ্ধি পায়। আমাদের একে অপরকে বর্তমান যুগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে ভালোবাসা, সহানুভূতি, স্নেহ, মায়া, মমতা কোনো কিছু নেই। কোনো জায়গার মধ্যে, কোনো প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে মাস্টার বা শিক্ষকের চেয়ে বেশি গুরুত্ব ছাত্রদের দেওয়া হয়। কারণ ছাত্র স্কুল কলেজ মাদ্রাসা থেকে বের করা যাবে না, প্রয়োজনে শিক্ষককে বের করে দিতে হবে। তাই যে সমাজে এই নীতি চলছে, শিক্ষকের অপমান, শিক্ষকের লাঞ্ছনা, মুরব্বীদের লাঞ্ছনা, তো সেই সমাজে ভালোবাসা ও সহমর্মিতা দিন দিন উঠে যাচ্ছে। তাই আমাদের এই সমাজে যে অনিষ্টি চলছে, আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। সহমর্মিতা ঈমানকে দৃঢ় করে। তাই আমাদের উচিত এই সমাজে একে অপরের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে সহমর্মিতা ও ভালোবাসা পরস্পরের সাথে বৃদ্ধি করা। তা না হলে আমাদের এই জীবন যে অতিবাহিত করছি, পদে পদে আমরা বিপদে পড়ব, পদে পদে অপমানিত হব। বর্তমান সমাজে এই ধরনের অশান্তি পুরা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাই আমাদের উচিত নতুন তারুণ্য, যুবক যুবতী যারা আছে তাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বিধান সেটি সুষ্ঠুভাবে শেখানো উচিত, যেন তারা এই শিক্ষা হতে বঞ্চিত না হয়। আর এই শিক্ষা হতে বঞ্চিত হলে প্রত্যেকে অধপতনে চলে যাবে, একটি সমাজ, একটি দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা বর্তমান পরিস্থিতিতে 2024 এবং 25 সালে আমরা দেখতে পাচ্ছি সমাজে কি পরিমাণ মব ভায়োলেন্স সৃষ্টি হচ্ছে। কারণ যেখানে যে যাকে পাচ্ছে সে সেখানে তাকে হত্যা করছে, অত্যাচার করছে, নির্যাতন করে যাচ্ছে। তাই আমাদের উচিত ভালোবাসা ও সহমর্মিতা একজন মুমিনের অন্তরের আলো, সমাজে শান্তি, ন্যায় ও সমতা নিশ্চিত করে, সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে। অলি আউলিয়াদের মতে এটি আত্মার প্রশান্তি নিশ্চিত করে, স্থিরতা ও ধৈর্য, ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি পায়, হঠাৎ বিপদ ও অনিষ্ট এড়ানো যায়, জীবনে শান্তি ও বরকত পূর্ণ হয়। প্রিয় বন্ধুরা, ইমানের ৭৭ শাখার অন্যতম শাখা ভালোবাসা ও সহমর্মিতা। একজন মুমিনের অন্তরে এটা যেন সর্বদাই থাকে। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই ইমানের সর্বশেষ শাখার আজকে শেষ। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।